ব্যালন ডিওরকে মন গড়া বলে মন্তব্য করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। টানা দুইবার ব্যালন ডিওর জয়ের দৌড়ে মনোনীত হননি পর্তুগিজ তারকা। অথচ 2024-25 মৌসুমে রোনালদোর পারফরমেন্স উল্লেখযোগ্য হওয়ার পরও এবার মনোনীত হননি CR7। এরপরই এবার ব্যালন ডিওরের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন রোনালদো। বয়সটা 40, যে সময়ে পা দেওয়ার আগেই সাধারণত অবসরে যাওয়ার কথা ভাবেন ফুটবলাররা, সে বয়সে এখনো ফুটবল পায়ে জাদু ছড়াচ্ছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদির ক্লাব আল নাসরে খেলে করে যাচ্ছেন একের পর এক গোল। তবে এত সফলতার সাথে রোনালদো যে আরও একটি বিষয়ে চর্চায় থাকেন, তা হচ্ছে নানা সময়ে তার ফুটবলের নানা বিষয় নিয়ে নেতিবাচক মন্তব্য। এবার তিনি মন্তব্য করলেন ব্যালন ডিওর নিয়ে। My expectation was a little bit different, to be honest. I expect 5 বার এই সম্মানিত খেতাব জিতেছেন CR7। ফুটবল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যালন ডিওর জিতেছেন রোনালদো। এবার মনোনীতদের তালিকায় দ্বিতীয়বারের মতো ঠাঁই পাননি পর্তুগিজ তারকা। এরপরই সরাসরি ব্যালন ডিওরের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। শুক্রবার রিও আভের বিপক্ষে আল নাসরের হয়ে একটি প্রীতি ম্যাচ খেলেন CR7। এ ম্যাচে প্রতিপক্ষের বিপক্ষে 4-0 গোলে জয় পায় আল নাসর। একটা মিক্সার গ্রাইন্ডার ঝামেলা কমায়, সময় বাঁচায়। ম্যাচে হ্যাট্রিক করেন 40 বছর বয়সী ফুটবলের এই মহাতারকা। ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি, যেখানে তাকে জিজ্ঞাসা করা হয় এবারের ব্যালন ডিওর কার হাতে উঠবে। তখনই ছোট করে এটা মন গড়া লাগে বলেই সেই স্থান ত্যাগ করেন ফুটবলের বরপুত্র। Hoje sabemos que há 3 portugueses. তার মন্তব্যে স্পষ্ট যে এই পুরস্কারটির প্রতি আস্থা হারিয়েছেন তিনি। দীর্ঘ 22 বছরে এবারই দ্বিতীয়বার তালিকায় নেই রোনালদো। রোনালদোর প্রথম মনোনয়ন পান 2004 সালে। 2024-25 মৌসুমে রোনালদোর পারফরমেন্স উল্লেখযোগ্য। ক্লাবের হয়ে 35 গোল, দেশের হয়ে 8 গোল এবং নেশনস লিগ শিরোপা জয় করেছেন ফুটবলের এই মহাতারকা। এরপরও এই তালিকায় জায়গা হয়নি CR7-এর। ফারজানা জাহান প্রিয়া, DBC নিউজ।